জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আশা করি পরম পিতার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সত্যান্বেষণ ব্যাখ্যার পর্ব সম্ভবত 13তম পর্ব। আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমরা চলে যাব সত্যান্বেষণ ব্যাখ্যা। তো যে বাণীটি আজকে থাকবে, আলোচ্য যে বাণীগুলি থাকবে তার ভিতর প্রথম যে বাণীটি সত্যানুসরণের সেটি হচ্ছে অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। এই বাণীটি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো আবারও বলছি, অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। অমৃতময় বাড়ি বলতে এখানে সেই জল সেটাকে বোঝানো। তো অমৃতময় যে জল সেটিও কিন্তু কপট যারা, অর্থাৎ যাদের মুখের কথা, অর্থাৎ মুখে এক মনে আরেক, অর্থাৎ ভিন্ন রকম, তারাই মূলত কপট। অর্থাৎ মুখে বলে এক, কিন্তু তাদের মনে মনে থাকে ভিন্ন বুদ্ধি, স্বার্থ বুদ্ধি। তো তাদের নিকট অমৃতময় বাড়ি তিক্ত লবণময়, অমৃত স্বরূপ যে জল সেটিও তাদের কাছে তিক্ত, তিতে বা লবণময়, এবং তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। তো তার তৃষ্ণা কিন্তু নিবারিত হয় না। তো এটি নিয়ে আজকে ব্যাখ্যা থাকবে। তো পরম পূজ্যপাদ শ্রী বরদা কর্তৃক ব্যাখ্যা, তিনি কি বলছেন সেটি আজকে আমরা জানবো। সেটি আমাদের এই ভিডিওর উদ্দেশ্য, আপনাদেরকে জানানো সে বিষয়টি। তো শ্রী পিতৃদেব উপস্থিত সকলের পানে তাকে জিজ্ঞাসা করলেন, কি ঠিক আছে? তো শ্রী কণ্ঠদা তিনি বললেন, আগে না, আলোচনা করা দরকার। পিতৃদেব কে আলোচনা করবে? তার নির্দেশ পেয়ে শ্যামাপ্রসাদ মুখার্জি আলোচনা শুরু করলেন। শ্যামাপ্রসাদ দা বললেন, এখানে কপটের স্বভাব কি তাই বোঝানো হচ্ছে। হরিপদ দাস তিনি বললেন, এখানে প্রশ্ন হলো, অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত হয় কি করে? কপটি বা কাকে বলবো? শ্যামাপ্রসাদ দা আবার বললেন, কপট হলো সেই যে তার নিজের স্বরূপ প্রকাশ করে না। সে নিজে ভালো তা সে দেখাতে চায়, তার মনের ভেতর এবং বাহির সম্পূর্ণ আলাদা। সে মুখে যা বলে করে তার অন্য, নিজেকে সবসময় আড়াল দিয়ে চলে, সেজন্য সে কোনো বস্তুর স্বরূপ বুঝতে পারে না। যা কল্যাণপ্রদ, যা মঙ্গলপ্রদ তা বুঝতে পারে না। তাই অমৃতময় বাড়ি তার নিকট যেন লবণময়। গুরু কিঙ্করদা তিনি বললেন, এখানে প্রথমে প্রশ্ন ওঠে, কপট কি? মন মুখ যার এক নয় সেই হচ্ছে কপট। যার বলা ও করার মধ্যে ফাঁক থাকে সেই হচ্ছে কপট। শ্রী পিতৃদেব, মন মুখ এক না হওয়া কেমন? তিনি প্রশ্নটি করলেন। উত্তর দিলেন হরিপদ দা। তিনি বলছেন, মনে হচ্ছে সত্য কথা বলবো কিন্তু মুখে মিথ্যা কথা বলছি, মনের এক্সপ্রেশন বা প্রকাশ হচ্ছে না, এটাই হচ্ছে কপটতা। ভারী চমৎকার করে তিনি কিন্তু বললেন যে মনে হচ্ছে সত্য কথা বলবো কিন্তু মুখে মিথ্যা কথা বলছি, মনের প্রকাশ হচ্ছে না, এটাই হচ্ছে কপটতা। পিতৃদেব ঘাড় নেড়ে তিনিও সম্মতি জানালেন যে না, ঠিক আছে। তো হরিপদ দা তাহলে তিনি আবার বললেন যে তাহলে যেখানে মনে যা হচ্ছে তা যখন মুখে বলছি সেখানে কপটতা থাকে না। পিতৃদেব বলেন, হ্যাঁ, কপটতা কেমন? যেমন ধরো কেমন করে আমাদের ইষ্টভৃতি করতে হবে, কেমন ভাবে কোথায় পাঠাতে হবে সেসব ঠাকুর আমাদের বলে গেছেন, শুধু বলেই যাননি, দীর্ঘদিন ধরে আমাদের বাস্তবে অভ্যস্ত করিয়ে গেছেন। আমি জানিও তাই কিন্তু করি অন্যরকম, কিংবা অন্যদের ওইভাবে আমি যেভাবে করি করার প্ররোচনা দিই, এটাই হচ্ছে কপটতা। গুরু কিঙ্করদা, আজ্ঞে, কপটতার হাত থেকে উদ্ধার পাওয়ার উপায় কি হবে? এটি তিনি জিজ্ঞাসা করলেন। সুন্দর একটি প্রশ্ন তিনি রাখলেন। পিতৃদেব তিনি বলছেন, সবচেয়ে ভালো দাওয়াই হচ্ছে আমি তার, অর্থাৎ ইষ্টের বোধে, আমি তার এই বোধ, আমার ঘর সংসার সবই তার, আমার যা কিছু আছে ভালো মন্দ সবই তার, তার প্রতিষ্ঠার জন্য আমার জীবন। যেমন হনুমান যেখানে যা করেছে ভালো মন্দ সেসব ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য, এতেই সব মঙ্গল প্রসূ হয়ে দাঁড়িয়েছে তার কাছে।
গুরু কিংকর্তা যারা ওরকম তাদের ব্যক্তিত্বের তুলনা হয় না। পিতৃদেব বললেন, ঠাকুরের বলা আছে, ইষ্টার্থ পরায়ণতায় যেদি যারা তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। পরমেশ্বর দা প্রশ্ন করলেন, আগে ব্যবহারিক জীবনে কিভাবে কপটতা লুকিয়ে থাকে? হয়তো নিত্যানন্দ দাকে আমি দেখতে পারি না, তার নিন্দাই করি, কিন্তু নিত্যানন্দ দার নিকট তা মোটেই প্রকাশ করি না, তার প্রশংসাই করি। এটাই কি কপটতা? পিতৃদেব পরমেশ্বরের কথার সম্মতি জানিয়ে তিনি কপটতার হাত থেকে মুক্ত হওয়ার উপায় প্রসঙ্গে বললেন, হ্যাঁ, এই জন্যই ইষ্টকে কেন্দ্র করে চলতে হয়, তাহলে আর ওই ভাব আসে না। আমাদের ইন্দ্রিয় গুলো ইষ্টকে কেন্দ্র করে পরিচালিত করা উচিত। এটাই হলো সুখ ও শান্তি লাভের একমাত্র উপায়। তখন এমনই ঘটে, হয়তো তোমার সাথে আমার মতের অমিল, কিন্তু বিরোধ হচ্ছে না, এতে ভালোবাসার পরিধিও বেড়ে যায়। কেউ হয়তো তোমাকে আর একজন সম্বন্ধে কিছু বললো, তুমি বললে, দেখ, ও এমন মানুষই না, এরকম হয়। তখন সবাই আপন হয়ে ওঠে, বসুধৈব কুটুম্বকম হয় সহজ ভাবেই। এই অবস্থায় কোনো ক্ষতি ক্ষতি বলেই মনে হয় না, কিন্তু তাই বলে অন্যের ক্ষতি কেউ করলো অথচ তুমি দেখেও প্রতিবিধান করলে না, তা হয় না। পিতৃদেব বলেই চলেছেন, নিজেকেই আমরা বুঝতে পারি না, নিজের বৃত্তি প্রবৃত্তির টানে চলি সবসময়, ফলে নিজেকেই নিজেই বঞ্চনা করি আর কি। এটাই এটাই হচ্ছে কপটতা, তিনি বললেন। আসল কথা হচ্ছে ইষ্টকেন্দ্রিক হওয়া, এটাই রক্ষা কবচ। কপট যে সে যত শিক্ষিতই হোক ধরা পড়বেই। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিবার পরিজনদের কাছে তার স্বরূপ একদিন কি একদিন প্রকাশ পাবেই। আর যে প্রকৃতই অকপট, কেউ তাকে কপট মনে করলেও তার কিছু এসে যায় না। অকপট ব্যক্তির দ্বারা কখনো কারো অমঙ্গল ঘটে না। যেমন প্রাচীন মুনি ঋষিরা কখনো কারো কৃত কর্মের জন্য অভিশাপ দিতেন, আপাত দৃষ্টিতে তাতে ক্ষতি মনে হলেও অনুসন্ধান করলে দেখা যায় যে সব ক্ষেত্রেই মঙ্গল সাধনই হয়েছে। অন্ধক মুনি রাজা দশরথকে শাপ দিলেন, তুমি পুত্র শোকে প্রাণ হারাবে। রাজা দশরথ অপুত্রক ছিলেন, শাপে বর হল। স্বয়ং নারায়ণ দশরথের পুত্র রূপে জন্ম নিলেন। এরকম মুনি ঋষিদের অভিশাপে সুফলই ফলে। রেফারেন্সে কোট করা হয়েছে ইষ্ট প্রসঙ্গে, তারিখ 4/12/75, প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা 31 এবং 32। তো আমাদের এই বাণী ব্যাখ্যা এ পর্যন্তই। আমরা দেখে নেব পরবর্তী বাণীতে যাওয়ার আগে যে আমাদের যে ভিডিও ডিউরেশন বা সময় সেটি কতটুকু হয়েছে। তোমাদের এখনো সময় আছে, তো আমরা আরেকটি বাণী ব্যাখ্যা নিব। তো পরবর্তী যে বাণীটি রয়েছে এখানে আমরা চলে যাব। পরবর্তী বাণীটি রয়েছে সেটি হচ্ছে সরল ব্যক্তি ঊর্ধ্ব দৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটি নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হও কিন্তু লক্ষ্য উচ্চ হোক, বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? পরম পূজ্য আতিশী বরদা কর্তৃক ব্যাখ্যা। শ্যামাপদ যেমন চাতক আকাশের জল ছাড়া পান করে না, তেমন সরল ব্যক্তি আকাশের দিকেই তাকায়। শকুন দেখতে বড়, কিন্তু দৃষ্টি ভাগাড়ের দিকে। বরদা, সরল ব্যক্তির ঊর্ধ্ব দৃষ্টিটা কি? আকাশের দিকে তাকিয়ে থাকা। দৃষ্টিটা সৎ কাজের দিকে, তাতে ঊর্ধ্ব হবে কেন? ওটা জীবন বৃদ্ধির সহায়ক, এই জন্য। রেফারেন্সটি কোট করা হচ্ছে যামিনীকান্ত রায় চৌধুরীর দিনলিপি, তারিখ 7/5/79 ইংরেজি। প্রসঙ্গ সত্যানুসরণ পৃষ্ঠা 33। তো পরবর্তী যে বাণীটি রয়েছে আমরা সে বাণীতে চলে যাব। তো পরবর্তী যে বাণী সেটি হচ্ছে, কপট হয়ে না, নিজে ঠকো না আর অপরকেও ঠকিও না। প্রশ্ন উঠলো, কিভাবে কপট নিজের ঠকায় আর নিজেকে ঠকায় এবং অপরকেও ঠকায়? ওই যে বললাম, একজন হরি কথা শুনছে কিন্তু প্রকৃত পক্ষে শুনছে না কিছুই, মন পড়ে আছে অন্য জায়গায়, এ তো নিজেকে ঠকানোর ব্যাপার। আবার ধরো, আমরা অনেকে প্রার্থনা করি, কিন্তু প্রার্থনায় যা বলি তা কি মনে মনে চিন্তা করি? ঠিক ঠিক প্রার্থনা করলে ফল পাওয়া যায়। প্রার্থনা করি,
মন্ত্র বলি, কিন্তু মন বিশ্ব দুনিয়া সম্বন্ধে চিন্তা করছে, ফলে যে ফল পাওয়ার কথা তা পায় না। প্রশ্ন, অপরকে ঠকানো হয় কিভাবে? পিতৃদেব বললেন, আমি নিজেকে ঠকালাম তো, আসল প্রাপ্তি থেকে ঠকে যাচ্ছি। আমি সেরকম পেলাম না, আমি তা হলামও না, ফলে আমার থেকে অন্যরা যা পাওয়ার তা পাচ্ছে না। আমার কাছ থেকে যা পেত তা না পেয়ে তারা ঠকে যাচ্ছে। প্রশ্ন, কপট হওয়ার সঙ্গে দৈহিক বিধানের পরিবর্তন হওয়া কি সম্ভব? পিতৃদেব, আমাদের শরীরে কতগুলি কোষ দিয়ে তৈরি, যেমন ভাববে চিন্তা করবে, কোষগুলিও সেভাবেই গঠিত হবে। কথা প্রসঙ্গে মনের চিন্তার সাথে বাইরের জগতের ঘটনার কি প্রভাব সে সম্পর্কে এবার পিতৃদেব বললেন, একটা ঘটনা বলি। প্রায় 20 বছর আগে, দেওঘরেরই ঘটনা। স্নান করার আগে তেল মাখতে বসেছি, একজন একটা কাঁকড়া বিছে ধরেছিল। কালো, বেশ বড় কাঁকড়া বিছে, বয়সও খুব বেশি হবে। আমাকে দেখাতে নিয়ে এসেছিল সুতোয় ঝুলিয়ে, ফুলে সুতো বাঁধা। আমি ওটা হাতে নিয়ে উরুর উপর ছেড়ে দিলাম। আঙ্গুল দিয়ে দেখি ওটা এদিক ওদিক ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর সুতো টেনে উঠিয়ে ওটা যে নিয়ে এসেছিল তাকে ফিরিয়ে দিলাম। বিরাট বিছে, ভীষণ বিষাক্ত। আমায় কিন্তু ও কিছুই করলো না। লোকে ভাবতে পারে বড়দার বড় সাহস, জাদু জানে। আসলে তা নয়, আমার কোনো দ্রোহ ভাব ছিল না এই বিচার উপর, তাই আমার উপর তারও কোনো দ্রোহ ভাব নেই। চমৎকার একটি কথা কিন্তু বললেন। যদিও বিষয়টি, শব্দটি অর্থ কি আপনারা যদি জানেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। দ্রোহ ভাব, তিনি বলছেন তার কোনো দ্রোহ ভাব না থাকায় সেই বিষাক্ত এবং ভীষণ বড় বিষাটি, তারও কোনো দ্রোহ ভাব তার প্রতি ছিল না। তো আরেকটি ঘটনা তিনি বললেন, আরেক ঘটনার কথা বলি। আমার বয়স তখন 11-12 বছর। আমার একবার একটা গরু পোষার খুব ইচ্ছা হলো। আমাদের বাড়িতে তখন রমজান নামে এক চাকর ছিল। কালো রঙের সুন্দর স্বাস্থ্যবতী গরু মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। আমাকে সে জানাতে আমি ঠাকুমার কাছে ছুটে গেলাম। সকালবেলা ঠাকুমা বারান্দায় চৌকির উপর ছিলেন, ঠাকুরও কাছেই বসেছিলেন। আমার কথা শুনে ঠাকুমা একটু ইতস্তত করছেন দেখে ঠাকুর বললেন, দে না, ও বলছে কিনে দে। ঠাকুর জীবজন্তু বরাবর ভালোবাসতেন। আমার মনে আছে, যখন আরো ছোট ছিলাম, 5 বছর বয়স, তখন আমাদের বাড়িতে একটা কুকুর ছিল। তো ঠাকুরের সঙ্গে আমিও তাকে আদর করতাম। যাই হোক, ঠাকুমা গরুটা আমায় কিনে দিলেন। সত্যি সত্যি গরুটা সুন্দর, স্বাস্থ্যবতী, কালো কুচকুচে রং। দ্বিতীয় বা তৃতীয় বিয়ান হবে। গরুটা দেখতে খুবই ভালো, কিন্তু তার বিশেষ দোষ হচ্ছে ভীষণ গুতোয়। হ্যাঁ, কেউ তাকে খাওয়াতে পারে না, যে যায় তাকেই গুতোয়। রমজান খেতে দিতে গেলে তাকেও গুতোয়, কিন্তু আমি খাওয়াতে গেলে সে চুপচাপ থাকে, গা শুকিয়ে গায়ে গা দেয়। আমিও তার গায়ে হাত বোলাই। আমার মনে হয় আমিও অন্তর থেকেই তাকে ভালোবাসতাম, সেজন্য সেও আমাকে প্রথম থেকেই ভালোবাসতো। ভালোবাসায় সবাই বশীভূত হয়। চমৎকার তিনি যে কথাগুলি বললেন, আসলে তো রেফারেন্স এখানে কোট করা হয়েছে ইষ্ট তারিখ 6/12/75 ইংরেজি, প্রসঙ্গ 57 পৃষ্ঠা 33-34। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের ভিডিও ডিউরেশন বা সময়কাল 15 মিনিট, আমরা প্রায় 14 মিনিটে পৌঁছে যাচ্ছে, যাওয়ার মতো হয়ে গেছে। তো আপনারা দেখলেন সত্যানুষ্ঠান দুটি বাণী ব্যাখ্যা আজকে পর্ব, সমস্ত 13তম পর্ব আজকে। তো সেটি আর কি যে অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়, তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয়। তাই অকপট হতে হবে আমাদেরকে, অর্থাৎ মুখে এবং মনে দুরকম হলে তাদেরকে কপট বলা হচ্ছে। তাই মুখে এবং আমাদের যেন আমরা যেটা বলি সেটা যেন আমরা করি। কথা এবং কাজের সঙ্গতি দেখেই কিন্তু একটি মানুষকে বোঝা যায়, এবং মানুষ সে তার যে ব্যক্তিত্ব বা চরিত্র, সেটিও কিন্তু তার আচার ব্যবহারের মাধ্যমেই চমৎকার ভাবে আমরা সেটি বুঝতে পারি। সেগুলোই আসলে পরিমাপ কাঠি বলা যেতেই পারে। তো এই ছিল সত্যানুষ্ঠান থেকে আজকে দুইটি বাণী ব্যাখ্যা, এবং আরেকটি ব্যাখ্যা আপনারা শুনলেন যে আরেকটি ব্যাখ্যা আমি বাণীটি কি বললাম যে আরেকটি বাণী আপনারা শুনলেন যে
কপট হয়ে না, নিজে ঠকো না এবং অপরকেও ঠকিও না, এটি। তো অমৃতময় বাড়ি কপটের নিকট, তিক্ত লবণময় তীরে যাইয়াও তার তৃষ্ণা নিবারিত হয় না। এবং আরেকটি বাণী যে কপট হয়ে না, নিজে ঠকো না এবং অপরকেও ঠকিও না, সেটি আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাচ্ছে পরবর্তী পর্বে সত্যান্বেষণ ব্যাখ্যার অন্য একটি পর্ব নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।